বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের মাথার উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। সকালবেলা এই বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট করতে করতে বাইরের দিকে আমার নজর পড়েছে, তো দেখছি খুব রোদ্দুর বেরিয়েছে। তো বাবার বলা একটা কবিতা আমার খুব মনে আসছে। আমার বাবা এই কবিতাটা খুব বলতো। আজ প্রভাত এসেছে দেখো কারে নিয়ে, মৃদু মন্দ শীতল সমীরণ যায় যে বয়ে। রোদ মাখা পাতা ফুল মনে হয় স্বপ্নের জরি, হাতে পূজার ডালি আমি যেন পড়ি। ছোট ছোট তৃণতারা যেন ডাকে আমায়, তৃষ্ণা আর তাপে সবুজ মাথাটি নামায়। বলে দেমা জল বনফুল দেব তোকে, খালি পায়ে ছুটে যাই নিয়ে বেদনা বুকে। তোমাদেরকে কবিতা বলতে বলতে আমি বাচ্চাদের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ওদের স্কুলের টিফিন বক্সেই ওদের ব্রেকফাস্টটা রেখেছি। ওদের আজকে স্কুল নেই, তাও রেখেছি কারণ ওতে গরম থাকবে, খাবারটা সফট থাকে, ওই জন্য ওদের টিফিন বক্সে রেখেছি। ওরা দুজনে এখন উঠে গিয়ে সোফায় বসছে, আর এদিকে আমি বাসি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য রুটি আর ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে নিয়েছি, আর দুপুরে লাঞ্চের জন্য ভাবছি পাবদা মাছের ঝোল করব আর ফুলকপি তরকারি করব। আর এখন গরমের জন্য বিশেষ কিছু পাই না, এখন আর নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগে না। পাবদা মাছের ঝোলটা ভাবছি আজকে দুধ দিয়ে বানাবো। ওই পেঁয়াজ আদা রসুন সব একসাথে কষিয়ে তারপর টমেটো পেস্ট দেবো, তারপর একবার লাস্টে দুধ অ্যাড করব, তারপর পাবদা মাছ ভেজে রাখা পাবদা মাছটাকে আমি ওর মধ্যে দিয়ে আজকে পাবদা মাছের ঝোল বানাবো। আর ফুলকপিটা যেমনভাবে হয়, ফুলকপিটা আগে ভেজে নেব ভালো করে, তারপর ওই আদা পেঁয়াজ রসুন, আমাদের আদা পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করা হয়, আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ফুলকপি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে যেভাবে বানানো হয় ওই রকম বানিয়ে নেব। খাটের নিচটা দেখছি খুব নোংরা হয়েছে, তাই আজকে ভালো করে বসে একটু ঝেড়ে নিচ্ছি। তো এটা ঝুল ঝাড়া ঝাড়ু দিয়ে ঝাড়লে খুব ভালো হয়, ভালো করে পরিষ্কার করা যায়। তবে ওটা আমি খুঁজে পেলাম না এখন, তাই এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাচ্চাদের ঘর যতই আমি ভালো করে গুছিয়ে রাখি না কেন, সমস্ত জিনিস এদিক ওদিক করে সব ফেলে রাখে। খাতা বই পেন্সিল সব একবারে এদিক ওদিক করে পড়ে আছে, সব ম্যাট্রেস এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে ওরা। সারাদিন এইসব গুছাতে গুছাতে প্রচুর টাইম চলে যায়। একদিক দিয়ে গুছিয়ে আসবো আর একদিক দিয়ে ওরা আবার ছড়িয়ে ফেলবে। এদিকের এই উইন্ডো থেকে আমি পর্দাগুলো সকালবেলা খুলে নিয়েছি, প্রচুর নোংরা হয়েছিল, ওটা আমি সার্ফ জলে ডুবিয়ে রেখে দিয়ে এসেছি। এখানে ঘরটা ঝাড়ু মেরে নিয়ে তারপর ওটা কেচে নেব। পুজোর সময় পর্দাগুলো কাচা হয়েছিল আর কাচা হয়নি, অনেক নোংরা হয়ে গেছে, তাই ভাবছি প্রত্যেক দিন দুটো দুটো করে কাচলে তো 3 দিনে আমার সমস্ত পর্দাগুলোও কাচা হয়ে যাবে। তো পর্দাগুলো কেচে নিয়ে তারপর আমি গাছে জল দিয়ে দেবো। গাছে জল দেওয়া গেলে তারপর ঠাকুরের ভোগ রান্না করব। দেখো তোমরা, ঝাড়ু দিতে এসে আমার ঝাড়ু দেওয়াটাই হচ্ছে না। চারিদিকে খেলনা, পেন্সিল, ইরেজার, বুকস, জলের বোতল, মানে ঘরের যাবতীয় জিনিস একটা বাদ রাখেনি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। ওইগুলো গুছাতে গুছাতে সকালবেলা পুরো আমার 1 ঘন্টা চলে যায়। মাম্মা মামকে খাইয়ে দিয়ে যাও, আমার খুব খিদা পেয়েছে। তুই নিজে খেয়ে না শোনা, আমি তো ঝাড়ু দিচ্ছি। মাম্মা তুমি ভাইকে ঝাড়ু দিতে দিতে আমি দেখছি মাঝে মাঝে তুমি ভাইকেও খাইয়ে দিচ্ছ। তোর ভাই তো নিজে হাতে করে খেতে পারে না, ওই জন্য খাইয়ে দিয়ে এলাম। আমিও তো নিজের হাতে খেতে পারি না, তুমি তো জানো। একটু চেষ্টা কর, তুই একটু নিয়ে খা, আমি তারপর যাচ্ছি। এই তো হয়ে এসছে। আমার জ্বালা করে হাতে। হাতে জ্বালা করে? হ্যাঁ। এক্সকিউজ দেওয়া বন্ধ কর, নিজের হাতে করে একটু খা, নাহলে কোনো দিনই খেতে শিখবি না। না মাম্মা, সত্যি কথাই বলছি, আমি সবসময় মিথ্যা কথা বলি না, সত্যি কথা বলি। আমার মেয়েকে খাইয়ে চলে এলাম দুপুরের খাবারটা বানাবো বলে। একদিকে পাবদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে ফুলকপিটাকে ভেজে নিয়েছি, এবার ফুলকপির মশলাটা কষে নিচ্ছি। পাবদা মাছ ভাজার সময় খুব কিন্তু তেল ছিটায়, ওই জন্য এই মাছটা তোমাদের ভিডিও করে দেখানোর জন্য কাছে নিয়ে দেখাচ্ছি, তারপর আমি ঢাকা দিয়ে দিব। আর ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, এবার আমি পাবদা মাছের ঝোলটা বসিয়ে ভাবছি বাথরুমে গিয়ে ফেস ওয়াশ করে, অনেক দিন ওই গোল জেলটা মুখে লাগানো হয়নি, আজকে লাগিয়ে নেব। সকালবেলার ব্রেকফাস্টের ঢ্যাঁড়সের তরকারি আর ফুলকপি তরকারি, এদিকে মাছের ঝোল ফুটছে। বাথরুমে চলে এসেছি ফেস ওয়াশ করতে। এই ফেস ওয়াশটা এত ভালো, স্কিনটা এত সফট থাকে, ফেস ওয়াশটা করার পরে মুখটা খুব ক্লিন হয়ে যায়। তাহলে মাম্মা আমিও করব। ঠিক আছে, আমাকে করতে দে, তারপর তুই করবি। আগে 2বার করে ফেস ওয়াশ করতাম, এখন আর টাইম হয় না, তাই একবারই ফেস ওয়াশ করি, কারণ সারাদিন বাচ্চাদের নিয়ে কাজ থাকে, ঘরের কাজও থাকে, ওই জন্য রাত্রেবেলা আর করতে ভালো লাগে না।
দিনের বেলায় করি, কিন্তু রাত্রেবেলা করে ঘুমালে অনেক ভালো, মুখটা পরিষ্কার থাকে, মুখে পিম্পলও হয় না। কিন্তু কী আর করবো, তাই দিনের বেলা একবারই করে নিই। ফেস ওয়াশটা আমার খুব ফেভারিট ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা করার পর এখন দেখি মুখটা পুরো ক্লিন থাকে, খুব সফট থাকে। মুখটা এবার ওয়াশ করে নিচ্ছে, এরপর মুখে গোল্ড জেলটা লাগাবো। তো মামা তোমার কি ফেস ওয়াশ করা হলো? এবার আমাকে মাখিয়ে দাও। তোকে দেবো। এবার গোল্ড জেলটা মাখছি। গোল্ড জেলটা খুবই ভালো, এই গোল্ড জেলটা মাখলে মুখে কোনো পিম্পল হয় না, উপরন্তু মুখের খুব ভালো গ্লো হয়। এই গোল্ড জেলটা মাখার পরে আমি নিজে যখন নিজের স্কিনে হাত দিই, নিজের খুব ভালো ফিল হয়, খুব স্মুথ, খুব সফট হয়ে যায়। আর যখন গোল্ড জেলটা ছিল না, মাঝে মাঝে আমি কোকোনাট অয়েল ঘরে বানানো, ওটা দিয়েও নিজের মুখটা এরকম করে হালকা হালকা করে ম্যাসাজ করতাম। তো এতে ব্লাড সার্কুলেশন বাড়ে, রিঙ্কেলও পড়ে না। তো আমি মাঝে মধ্যে নিজের মুখের পরিচর্যা করে থাকি। প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যেই বলছি, প্রত্যেকটা মেয়ে সারাদিন সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি প্রত্যেকটা কাজ করে থাকে, কিন্তু নিজের জন্য টাইম বাঁচিয়ে রাখে না, নিজেকে দেখে না, নিজের কি হলো না হলো ওদিকে খেয়াল রাখে না। তো ওই জন্যই বলছি, সারাদিন সংসারটাকে যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখছো, তো নিজের জন্য 15টা মিনিট টাইম দিয়ে নিজেকে সুন্দরভাবে দেখো, নিজেকে একটু টাইম দাও, নিজের একটু কেয়ার নাও, তো ওতেও মনটা অনেক ভালো হয়ে যাবে। কার্টেনটা কাচতে দিয়েছিলাম, দেখলাম শুকিয়ে গেছে, তো কার্টেনটাও লাগিয়ে দিচ্ছি, নাহলে এত রুমে লাইট পড়বে, তো বাচ্চাগুলো মুখে লাইট পড়লে ওরা ঘুমোতেই পারে না, ওই জন্য কার্টেনটা আগে লাগিয়ে দিচ্ছি। দে বাবু দে। মা আগে একটু কার্টেনটা লাগাতে দাও না। না বাবু তুই পারবি না, তুই ছোট্ট বেবি। না মাম্মা আমি পারবো, দাও না মাম্মা। তোর এখানে হাত পাবে না, দেখছিস কত উঁচুতে। না অনেক টল হয়ে গেছি, তোমার থেকেও টল হয়ে গেছি। তুমি আমাকে দাও, আমি লাগিয়ে দিব। করে বস, এক্ষুনি আইসক্রিম দেবো। কেমন আইসক্রিম বানিয়েছি বল? মামা ভালো আইসক্রিম বানিয়েছো। টেস্টি হয়েছে? আর যদি একটা আইসক্রিম বানাতে তাহলে ভাবো কেউ তো ভাইয়া পুরোটাই খেয়ে যেত। আগের বারে আমি নিজে নিজে একটা আইসক্রিম বানিয়েছিলাম, কারণ কম লস্যি ছিল তাই জন্য, আর ওইটা পুরোটা ভাইয়া খেয়ে নিয়েছিলাম, একটু। ওই জন্য তো আজকে দুটো বানালাম, কারণ একটা বানালে ব্যাস তোকে আর ভাই দিতেই না, ভাই পুরোটাই নিয়ে নিত। হ্যাঁ কি রে বিচ্ছু ছেলে, তাই করতিস তো? শুনো, যদি তুমি আইসক্রিম বানাতে না, তাহলে আমি দুটো আইসক্রিম খেয়ে নিতাম, দিদিকে একটা আইসক্রিম দিয়ে দিতাম। আচ্ছা, তুমি এমন বিচ্ছু, তুমি সবসময় বেশি খাবে, দিদিকে কম দিবে। শরীর খারাপ হবে। শরীর খারাপ হবে, তুই সব জানিস। আইসক্রিম চলে আসবে আবার, আইসক্রিম জানো ওটা খেয়ে নিবো। হ্যাঁ? নতুন আইসক্রিম। নতুন আইসক্রিম? আর একবার আমি কিন্তু আইসক্রিম বানাবো না, দুষ্টুমি করছিস। বাবা তোর খেতে খেতে আইটা কেমন হয়ে যাচ্ছে দেখি। হ্যাঁ বাবা, সে আবার কি হাসি? হ্যাঁ বাবু, তুই তাহলে এখন গোপাল ঠাকুর তো? শোন তোর ভাই কি বলছে শোন। না আমি এখন হুম, তুই কোন ঠাকুর এখন? কি রে, তোর আইসক্রিম পড়ে গেছে? এ বাবা, পাটিকে কামড়াচ্ছে। ইস, এত টেস্টি হয়েছে, পাটির গায়ে একটু লেগে আছে, সেটাও তোকে চেটে চেটে খেতে হচ্ছে। আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তবে আজকের মতো চলি বন্ধুরা, নতুন